আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আসলে প্রতিদিন তরকারি খেতে খেতে ভালো লাগে না, ভর্তাও মাঝে মধ্যে ভালো লাগে। আর ভর্তা ভাত অবশ্যই পেট ভরে খাওয়া যায়। তো আমি ছোট্ট ছোট্ট লাল আলুগুলা কেটে নিচ্ছি। এই লাল আলুগুলাই আমি ভেজে ভর্তা করব শুটকি দিয়ে। এই ভর্তাটা আমাকে অনেক ভালো লাগে। আলুগুলো কাটা শেষে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা ভাজে বানালে খুব বেশি ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে 2-3 পিস আর কি 3-4 পিস শুকনো মরিচ। শুকনো মরিচ একদম ভালোভাবে ভাজা হলে বিচিগুলো যদি বেশি ভাজা হয় ভর্তাগুলো আসলে বেশি টেস্ট লাগে। তাই আমি একটু সময় নিয়ে আমি মরিচটা ভাজতেছি, যাতে মরিচের ভেতরে বিচিটাও আর কি বেশি ভালোভাবে আর কি হয়, ভাজা হয়। বিচিটা ভাজা হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো মরিচ ভাজা প্রায় আমার শেষ, কালো কালো হয়ে গেছে উপরে, বিচিটাও আশা করি মাঝখানে ভাজা হয়ে গেছে। তো মরিচটা আমি তুলে নেব। এখন দিয়ে দেবো আমি হচ্ছে শুটকি। চুলা আমার মানে একদম বেশি হিট হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, শুটকির উপরে ধোয়া উঠলো। আমি শুটকিগুলো খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব, শুটকির একটা আলাদা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ, যেহেতু ভর্তাতে আমি আরেকটু লবণ দেব, এটা হালকা ভাজার জন্য। দিয়ে দিলাম একটু হচ্ছে হলুদের গুঁড়া, একটু কালার আসার জন্য। দিয়ে দিলাম হচ্ছে এখানে আলুগুলা কাটা এবং রসুন আর পেঁয়াজ। এই ভর্তা বানাতে রসুন, পেঁয়াজ, আলু আর কি ভালোভাবেই লাগে। রসুন পেঁয়াজ কম হলে ভালো লাগে না ভর্তাটা। তা আমি ভর্তাটা বানানোর জন্য এভাবে আলু কেটে নিয়েছি। আপনারা এসে ছোটো ছোটো আলুগুলোও দিলে ভর্তা বানালে আরও বেশি টেস্ট লাগবে। আর আমার আলুগুলো এরকমই ছোটো ছিল। সামান্য একটু পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য, একটু চুলার আঁচটা হালকা করে দিলাম যাতে পড়া না ধরে, সেদ্ধ হয়। আর আমার আলুটা একদম সেদ্ধ শেষ। আর আমি এখন ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। শুটকি, আলু এবং রসুন পেঁয়াজ সবগুলোই একদম লাল লাল হয়ে যাবে ভাজতে ভাজতে। লাল লাল করে ভাজলে ভর্তাটা মানে টেস্ট বেশি লাগে। আলু এবং শুটকি ভর্তা আমার কাছে অনেকটা ভালো লাগে। আপনারা অবশ্যই খেয়ে দেখেন কেমন লাগে। আর আমার ভর্তা বানানো কেমন হচ্ছে বা হবে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। তা আমার আলুগুলো ভাজা শেষ। এখন আমি শুকনো মরিচগুলো আমার প্রচণ্ড ঝাল, তাই 3টা মরিচ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ, কারণ আমি তো আলুতে বেশি লবণ দিইনি, ভর্তাতে অবশ্যই লবণ লাগবে। তো আমার প্লাস্টিকের এটা একদম জ্বরে যাচ্ছে পাটাতে। তা মরিচগুলো দেখেন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম দেওয়ার সাথেই গলে গেছে। আর বিচিগুলো দেখেন কীরকম লাল লাল, বিচিগুলো খুব সুন্দর ভাজা আছে। এ ভর্তা বানাতে অবশ্যই কাঁচা আদা এবং কাঁচা রসুন লাগে। কাঁচা আদা এবং কাঁচা রসুন হলে ভর্তার টেস্টটা দ্বিগুণ করে, খুব ভালো লাগে। আমি আদা, রসুন, মরিচ একসাথে ভেজে নিলাম। নিয়ে এই যে শুটকি এবং আলুগুলা খুব সুন্দরভাবে এখন বেটে নেব, একদম ফিনিশিং করে বাটতে হবে। দেখেন আমি খুব ফিনিশিং করে বেটে নিচ্ছি, একবার না হলে বারবার বেটতে হবে। আর শুটকিগুলো শুধু একটু শক্ত, আলু তো একদম নরম। আমার ফিনিশিং করে বাটা শেষ। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা আলু ভাজার সময় দিতে পারেন, আবার এরকম লাস্টেও দিতে পারেন, এরকম লাস্টে দিলে বেশি ভালো লাগে। ধনিয়া পাতা কুচিগুলো আমি লবণ দিয়ে একটু হালকা মাখিয়ে নিচ্ছি, তাতে ধনিয়া পাতাগুলো একটু বেশি নরম হবে। আর আমি এই পর্যায়ে আলুর ভর্তাগুলো খুব ভালোভাবে ধনিয়া পাতার সাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মানে অ্যাড করব, যাতে ঝাল, লবণ এবং ধনিয়া পাতা সবগুলো ভর্তাতে খুব পারফেক্টভাবে আর কি ভরে। এজন্য খুব সুন্দরভাবে এরকম মেখে নেবেন হাতে। ভর্তাগুলো অবশ্যই হাতে করলে বেশি ভালো হয়। হাতের ভর্তা অনেকেই ব্লেন্ডারে করে, আসলে আমি ব্লেন্ডারে ভর্তা বানাই না, আমি শিলপাটায় বেটে এরকম ভর্তা বানাতে খুব পছন্দ করি। আর আমার এই ভর্তাটা কেমন হলো, কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারাও এরকম করে ভর্তা বানা খাওয়ার চেষ্টা করবেন।